হ্যালো। তো এখন বাজে রাত ওই 11:55 মতো, 12টা এখনও বাজেনি। তো ছেলের জন্য কেক রেডি করেছি, বাড়িতে বানালাম। কোনো ব্যবস্থা ছিল না, তো বাড়িতে যা ছিল তাড়াহুড়ো করে এটাই বানিয়ে দিয়েছি। আর উপরে কাজু বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। আর ওই পার্ক চকলেট দিয়ে ওখানে দিয়ে দিয়েছি, পার্ক চকলেটটা ভেঙে ভেঙে আধটা করে দিয়ে দিয়েছি ওখানে। তো 12টা বাজে তো ছেলেকে করবো, কাটতে দেবো। তো এখন 12টা বাজেনি বলে আমি বলি চলো কেকটা দেখিয়ে দিই। তো এখনও 12টা বাজেনি, চলো দেখি কটা বাজছে। এখনও 12টা বাজেনি, ওই 1-2 মিনিট দেরি আছে। আর ওই যে ওরা মশারির ভিতরে দুজনে ফোন দেখছে। তো ঘুমোতে দিইনি, বললাম একটু জেগে থাকো। তো অঙ্কন জানে না আমি কেক বানিয়েছি বলে। আর এই যে ব্যাগ রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার, আবার টুকটাক যেগুলো আছে বাকি সেগুলো নিয়ে নেবো কাল। তো কাল যাবো ভাত টাত খেয়ে 3টার বাসটায়, 3টে সাড়ে 3টায় বাস আছে, সেটাই যাবো। তো রান্নাঘরের অবস্থা এরকম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো অঙ্কন বলছে কেক কোথায় পেলে বাবা, তুমি নিয়ে এসছো? দিয়ে বলছে না, এটা তোর মাম বানিয়েছে। বলছে কখন বানালো? ওই আমি দেখিনি তো। বলছে দেখ বানিয়েছে। তো এই যে আমি ছুরি আনতে ভুলে গেছি, ছুরিটা নিয়ে আসি। এগুলো এখনই খাই নিলাম। কেমন হয়েছে কেকটা, কেমন হয়েছে? ভালো হয়েছে? সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো? তুমি কি ভাবেছিলে? হ্যাঁ, কাল করবো। ঠিক আছে, লাও কাটো আস্তে আস্তে। হ্যাপি বার্থডে টু ইউ, আস্তে আস্তে কাটো। প্লেটটা নেই এরকম হচ্ছে তাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। অঙ্কন একটু কাটি দাও, বার করে একটু খাওয়াই দাও। অঙ্কন তুমি কতটা খুশি হয়েছ? অনেক খুশি। এতটা? খাই বলো কেমন হয়েছে কেকটা। গুড মর্নিং। এখন বাজে 8:10। অঙ্কনকে যে রেডি করছি, স্কুলে যাবে। হ্যাপি বার্থডে। তো ওর ব্যাগে কটা চকলেট দিয়ে দিয়েছি। ওদের ফার্স্ট মানে ক্লাস 1-এর বাচ্চা হচ্ছে, ও নিয়ে 8 জন। তো 8টা চকলেট দিয়েছি। পার্ক আনতে বলেছিলাম, পার্ক পাইনি। নামের জন্য দেওয়া হয়নি। কটা ম্যাম আছে? একটা আমাদের ম্যাম আছে বাস। ঠিক আছে, একটাই দিদি। তো পার্ক আনতে বলেছিলাম, আনেনি। মাঞ্চগুলো নিয়েছে 10 টাকার মাঞ্চগুলো, 5 টাকারগুলো পাইনি। এখানে তো খুব একটা সব জিনিস অ্যাভেলেবেল থাকে না, যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটা পায়। রাজস্থানের মতন তো আর 1000টা দোকান নেই। কাল অনেক রাত করে শুয়েছি তো, 1টার পরে। তো ওই জন্য ঘুমটা ঠিক ভাঙছে না, চোখগুলো একদম জ্বলছে ঘুমে। আর আজকেও ভালো করে ঘুম হবে না ট্রেনে। আজকে বেরোচ্ছি আমরা। কালকে ইংরেজি ডেটে বার্থডে, কাল 7 তারিখ, আজ 6 তারিখ। তো আজকে তো বাংলার ডেটে, তো কালকে ওই পুরী গিয়ে করব। আজকে বাড়িতে টুকটাক যা হলো। কেক টেক তো কিছু অর্ডার দেওয়া হয়নি, কারণ থাকবো না বলে। বিকেলে বেরিয়ে যাবো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে। তো ওই বাড়িতে কারাতে বানিয়েছিলাম, তাড়াহুড়ো করে বানিয়েছিলাম, কিছু ছিল না, অত মনেও ছিল না। সন্ধ্যেবেলায় কি মনে হলো চলো একটা বানাই। তো ময়দা ছিল বলে, তাই ময়দা, ডিম, চিনি, তেল যা লাগে আর কি, বেকিং সোডা এইসব দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর অন্য কিছু দেওয়া হয়নি, নর্মালি কেক বানিয়েছিলাম। তাতেই অঙ্কন খুব খুশি না? অঙ্কন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো এখন টাটা, ওকে স্কুল দিয়ে আসি, লেট হয়ে যাবে নাহলে। তো এখন রান্নাবান্না জোগাড় চলছে। এখানে মাংসর জন্য পেঁয়াজ, রসুন, টমেটো, আদা বাটা, তখন লেবু সব রেডি করেছি। আর এখানে পায়েস বসিয়েছি। আর এখানে জামবাটিতে না গোবিন্দভোগ চালই ভিজিয়ে রেখেছি, পোলাও করব। আর এখানে মাংস আছে, বরফ কাটতে দিয়েছি। তো পায়েসটাই আগে করছি, যে পায়েসটা হয়ে গেলে তারপরে বাকি রান্নাগুলো বসাবো। আর চালটা ভিজিয়ে রেখেছি এর জন্য, পোলাওয়ের জন্য, যে চালটা ভিজুক তারপরে করবো। আর পায়েসটা না, কালকের হাওড়িটার দুধ ছিল,
আর তার আগের দিনের দুধ ছিল একটু, সেই দিয়ে পুরো পায়েসটা করছি। তো জল এখনও দিইনি, দেখি যদি চালগুলো সিদ্ধ না হয় জল দিতে হয় তাহলে একটু জল দেব। এখন বাজে 10টা 25। তো আমার পোলাও রান্না হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে, মাংস বসিয়েছি। স্নান টান করে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, একটু বসেছি। একেবারে রেডি রেডি হয়ে গেছিলো, কালকে যাবো তখন তাই জন্য আবার লিস্ট করে নিয়েছি। ইচ্ছে করলো করতে আজকে, তার জন্য করলাম। এখন গান শুনছি, কী করবো একা একা গান শুনছি। মাংসটা হলেই হলো, আর কিছু তো করবো না। পাঁপড় ভাজবো, আর কিছু করবো না, কারণ যেহেতু আমরা 3টে মনে হয় বাস 3টের সময় বেরিয়ে যাবো, বেশি কিছু করলেও আবার খেতে পারবো না, শরীর খারাপ লাগবে। তো এত কিছু করাও যাবে না, ওই জন্য আর কিছু করবো না। পোলাও, মাংস আর পায়েস রান্না হয়ে গেছে। এখানে আছে পায়েস, এখানে আছে পোলাও, আর এখানে আছে চিকেন, লাল লাল ঝাল ঝাল, আর পাঁপড় ভাজবো পরে। অঙ্কনকে স্কুল থেকে আনতে যাচ্ছে। বৃষ্টি পড়েনি, রোদও দেয়নি, এই ভয়ে আজকে কাপড় কাচা হয়নি। কোথায় বেরিয়ে যাবো, 2 দিন থাকবো না, ওই জন্য আর আজ কাপড় কাচি। ঘুরে এসে অনেক কাপড় হয়ে যাবে। আমাদের 3জনের যেগুলো ছেড়ে দিয়ে যাব, আবার যেগুলো পরে আসবো সেগুলো। চুলটা স্ট্রেট করলাম, ঠিক মতো হলো না। আজ শ্যাম্পু করিনি, শ্যাম্পু করেছিলাম পরশু, ওই জন্য মনে হয় ঠিকঠাক হলো না। যা হলো ভালো করে হয়নি। ব্যাগে নিয়ে নি স্ট্রেটনারটা, ওখানে গিয়ে যদি সময় পাই করবো। এই কুর্তিটাই পরে এলাম, পরাই হচ্ছে না। এটা ওই বাজার থেকে যাবো ওই করবো বলে রেখে দিয়েছিলাম, কারণ এই সুতোগুলো না সব উঠে উঠে যাচ্ছে, ওই জন্য আর কোথাও যাওয়া আসার জন্য তো পরে যাওয়া যাবে না, ওই জন্য এই ঘরে বাইরে পড়তে হবে। সুতোর কাজ না পুরোটাই, যেগুলো সব উঠে উঠে যাচ্ছে। তো চলো অঙ্কনকে নিয়ে আসি। এই যে অঙ্কনকে নিয়ে ফিরছি, এই যে অঙ্কন। অঙ্কন দেখি একটু, দেখতে পাচ্ছি তোমাকে? অঙ্কন পুরো টায়ার্ড হয়ে গেছে। অঙ্কনকে স্নান করিয়ে দিয়েছি। এই জামা প্যান্টটা সেদিন এনেছিলাম, দেখো বেটা উঠে দাঁড়াও। এই যে বারমুন্ডা প্যান্টটা আর এই গেঞ্জিটা নতুন এখানে তো পেলাম না, যা পেয়েছি। এখন বাজে হচ্ছে 1:05। ওর বাবার আসতে মনে হয় আজও লেট হবে, জানি না কি করব, 3টায় বাস, কি করে যাব। তো আমি আর ছেলে খেয়ে নেব। এই যে অঙ্কনকে খেতে পেরেছি পায়েস, পোলাও, স্যালাড, চিকেন আর পাঁপড়। কেমন হয়েছে? এবার তুমি খাও। এই যে রেডি হয়ে পড়েছে। ওটা নিই না, একটা ওটা খোলা আছে একটা। এখন বাজে 2:25। তো বেরোবো কী করে, বৃষ্টি নামিয়ে দিয়েছে। ঝামেলা, আবার এত হেঁটে হেঁটে যাওয়া। ভাত খেয়ে মানে খাবার খেয়েছি তো, ভাত খাইনি, পোলাও করেছিলাম। বমি বমি পাচ্ছে, তাড়াহুড়ো করে আবার বাসন ধোয়া, গুছানো। এরপরে মুখে একটু ক্রিম পাউডার মেখেছি, তাই যেমন একবারে মনে হচ্ছে ঘামে সব ধুইয়ে দেবে। কারেন্টটাও চলে গেছে। যে ব্যাগ রেডি, 4টে ব্যাগ হয়েছে, কি অবস্থা বুঝতে পারছো।
তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কীভাবে গেলাম না গেলাম পরের ভিডিওতে বলবো। আজকের মতো টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।